হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। এই ক্লাসে আমরা যেটা সলভ করব সেটা হলো অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ বা পঞ্চম অধ্যায় হলো ঘনফল নির্ণয়। তার লাস্ট এক্সারসাইজ কোষে দেখি 5.3, যেটা পেজ নাম্বার 64 পেজে রয়েছে। তার কোশ্চেন নাম্বার 6-এ উৎপাদকে বিশ্লেষণ করি। তার কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো এই ক্লাসে আমরা সলভ করব। এই ক্লাস হয়ে গেলে আমরা অলমোস্ট ঘনফল নির্ণয়ের সমস্ত অঙ্ক আমরা কিন্তু সলভ করে ফেলবো। কেমন? তো চলো আজকের ক্লাসে আমরা দেখে নেব কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 6-এর 9 থেকে অঙ্কগুলো আমরা দেখে নেব। কেমন? আচ্ছা, 8 অফ দি প্রিভিয়াস ক্লাসে দেখেছি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে একদম কোশ্চেন নাম্বার 18 অবধি দেখে নেব। কেমন? 17 অবধি দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ যে অঙ্কটি আছে সেটি কি আছে যদি আমি লিখে ফেলি, দেখো তোমরা, x⁻³ প্লাস 3x² প্লাস 2y⁻³ এই অঙ্কটি আছে। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ফ্যাক্টরাইজড করতে হবে। আচ্ছা, দেখো তো আমরা কি জানি, আমাদের অঙ্কটি আছে। আচ্ছা, আমি একটু ভুল লিখলাম, x⁻³ প্লাস 3x²y। আচ্ছা, এটা 2y³ হবে না, এখানে হবে 3xy² প্লাস 2y⁻³। আচ্ছা, আমরা কি জেনেছি না, a প্লাস বির হোল কিউব কি জেনেছি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এখানে তো দেখছি বাহ, খুবই সুন্দর, আমাদের তো সবটাই দেওয়া আছে। a³ মিন্স a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ কিন্তু আবার কেন যে এখানে 2 দিয়ে দিল না, জ্বালাতন যাতা। দেখো এটাকে যদি আমরা সলভ করতে চাই, দেখো তো এভাবে করতে পারি কিনা, x⁻³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস, দেখো 2y² ছিল, ওটাকে আমি লিখতে পারি y² প্লাস y³ প্লাস y³ দ্যাট মিনস 2y³ কে আমি লিখতে পারি তো y³ প্লাস y³। যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো তো এটা একটা ফর্মুলা এসছে কি আসেনি, x⁻³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y⁻³ এটা কার ফর্মুলা না, এটা হলো x প্লাস y হোল টু দি পাওয়ার 3 এর ফর্মুলা প্লাস y³ ছিল y³ লিখতে পারি। দেখো কি করলাম, আমরা দেখলাম এটা ফর্মুলাতে আছে, যখন এখান থেকে দেখছি ফর্মুলাতে আছে, কিন্তু যখন এখানে গিয়ে দেখলাম 2 আছে, কিন্তু আমাদের তো 2 থাকলে তো ফর্মুলাতে হবে না, ফর্মুলাতে তো ফেলতে পারবো না। তার জন্য কি আমাদের ফর্মুলার জন্য কি লাগবে, জাস্ট একটা y³ লাগবে, y³ নিয়ে নিলাম, 2y³ ছিল, তাহলে এক্সট্রা একটা y³ পাশে রাখলাম। x⁻³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ নিয়ে তো একটা ফর্মুলা, কি ফর্মুলা না, x প্লাস y হোল টু দি পাওয়ার 3 প্লাস y³ ছিল, y³ লিখলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এবার এটা কিসের ফর্মুলা হলো, দেখো তো এটা x প্লাস y কে যদি আমরা a ধরি আর y কে যদি b ধরি, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি না, a প্লাস b এর হোল, a প্লাস b এর হোল ইনটু s স্কয়ার। a কি আমাদের না x প্লাস y হলো আমাদের a, তাই s স্কয়ার প্লাস ab, a কি আমাদের x প্লাস y হোল ইনটু b কি y প্লাস b স্কয়ার মিন্স y² লিখতে পারি। a³ প্লাস b³ a প্লাস b এর হোল ইনটু s স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখতে পারি। আচ্ছা, দেখো তো এখান থেকে আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি কিনা, x প্লাস y মিন্স x প্লাস 2y লিখতে পারি। আচ্ছা, x প্লাস y এর হোল স্কয়ার, x প্লাস y এর হোল স্কয়ার মানে কি, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, প্লাস x plus y whole into y means
এক্স ওয়াই মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই মিনস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, ও আমি একটা মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, সরি আই এম এক্সট্রিমলি সরি, এ স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, মাইনাস থাকা মানে কি? তাহলে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই হল, তখন যদি টু এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই যদি চলে যায় তাহলে কি পড়ে থাকবে? প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে কি থাকছে ফর্মুলা? তাহলে শেষে ফাইনালি আমাদের এখানে দেবো কি না, এখানে দেওয়ার দরকার নেই। তাহলে ফাইনালি কি থাকছে আমাদের আনসার? এক্স প্লাস টু ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের ফাইনাল আনসার। কেমন কি করলাম আমরা? আমাদেরকে অঙ্ক দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2y টু দি পাওয়ার 3। সমস্যাটা অ্যারাইজ করলো এখানে 2 দেওয়ার ফলে। যদি 2 না দেওয়া থাকতো তাহলে x প্লাস ওয়াই এর হোল কিউব দিলেই প্রবলেম সলভ। যেহেতু 2 দেওয়া আছে কিন্তু আমাদের দরকার শুধু y কিউব হলে আমাদের ফর্মুলা হয়ে যায়, তাই 2y কিউবকে কি লিখলাম? y কিউব প্লাস y কিউব। y কিউবকে নিয়ে x টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার y প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস y কিউবকে নিলে কি ফর্মুলা দাঁড়ায়? x প্লাস y এর হোল কিউব প্লাস y কিউব, বাইরে ছিল y কিউব। আবার a প্লাস বি কে a ধরলে আর y কে b ধরলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b এর হোল a প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি? এক্স প্লাস 2y হলো, আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স ওয়াই আর এখানে 2xy ছিল সেখান থেকে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস 2y হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তবে বেটার হয়, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তার থেকে আমি এভাবেই লিখে ফেলি 2xy আচ্ছা মাইনাস এক্স ওয়াই, তাই তো? দেখি এক্সেস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো এবার এই অবধি হলে ঠিক আছে। তাহলে কি হলো? এক্স প্লাস 2y হোল ইন্টু এক্স স্কোয়ার, 2xy থেকে একটা xy গেলে xy থাকলো প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করব। আচ্ছা, এবার 9 দেখলাম, এরপরে আমরা চলে যাব 10, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, 10-এ কি অঙ্কটি রয়েছে দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10-এ যে অঙ্কটি রয়েছে সেটি হলো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x টু দি পাওয়ার 3। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, যখন দেখবে কিউব স্কোয়ার এরকম ফরম্যাটে আসছে জেনারেলি তোমাদের কাছে তখন a প্লাস বির হোল কিউব এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। দেখো কিউব আছে, স্কোয়ার আছে, তাহলে এখানে দেখো এখানে ভ্যারিয়েবল কি? একটাই ভ্যারিয়েবল কি? এক্স। এক্স এখানে পাওয়ার দেখো, কিউব আছে, স্কোয়ার আছে, 1 আছে আর 0 আছে। 1 মিনস x টু দি পাওয়ার 0 ইজ 1। তাহলে দেখো কিউব স্কোয়ার 1 0, অলমোস্ট এখানে কি কোথায় তোমাদের নিয়ে যেতে হবে টার্গেট? না a প্লাস বির হোল কিউব বা a মাইনাস বির হোল কিউব। দেখো যেহেতু এখানে সবগুলো প্লাস আছে ফলে এখানে a মাইনাস বির হোল কিউবে যাওয়ার পসিবিলিটিস খুব কম। এখানে আমরা যাব a প্লাস বির হোল কিউবেই যাব, কারণ যেহেতু সবগুলো পজিটিভ আছে। আচ্ছা, এবার কিভাবে যাব? আচ্ছা, 1 কে লিখতে পারি 1 কিউব, পারি, ইয়েস। আচ্ছা, 9 কে লিখতে পারি কি? আচ্ছা, 3 ইন্টু 3x লিখতে পারি, তাহলে 3 3 9 ইন্টু x
ইন্টু 1 লিখতে পারি, পারি তো? দেখো 3 3 is 9, x ইন্টু 1, 1 ইন্টু x মিনস x, তাহলে লিখলাম। আচ্ছা প্লাস, আচ্ছা 27 কে কি লিখতে পারি? 3 প্রথমে যদি লিখি, আর যদি x স্কোয়ার লিখি, আচ্ছা আর তার সাথে যদি 9 লিখি, তাহলে 9 3 27, 9 3 is 27 x স্কোয়ার লিখতে পারি, কোনো তো অসুবিধা নেই। আচ্ছা প্লাস 28 x টু দি পাওয়ার 3 লিখলাম। আচ্ছা একটা জিনিস অবজার্ভ করে দেখো তো, ভালো করে মন দিয়ে শোনো, a কিউব প্লাস 3ab, আচ্ছা এটা যদি, আচ্ছা ab, a কিউব প্লাস 3ab প্লাস 3, আচ্ছা কিছু নেই মানে আমি 1 লিখতে পারি তো এখানে, a b স্কোয়ার। আচ্ছা 9x স্কোয়ারকে আমি কি লিখতে পারি না যে 3x এর হোল স্কোয়ার? আচ্ছা দেখো তো, দেখো 1 কে যদি a ধরি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b, আচ্ছা 1 মানে আমি 1 স্কোয়ার লিখতে পারি, দেখো তাহলে 3 স্কোয়ার b প্লাস 3 b স্কোয়ার a প্লাস b কিউবটা কিন্তু হলো না। b কিউব মানে কত থাকতে হতো? b কিউব 3x এর হোল কিউব, 3 কিউব মিনস 3 3 are 9, 9 3 are 27, কিন্তু এখানে 28 আছে। দেখো তো এটাকে আমি যদি এভাবে করি, 28টাকে আমি না লিখে যদি লিখি x টু দি পাওয়ার 27 x টু দি পাওয়ার 3 প্লাস x কিউব লিখতে পারি। আচ্ছা দেখো এবার 1 কে যদি a ধরি, 1 কে যদি a ধরি, তাহলে a কিউব, তাহলে a কিউব প্লাস 3 1 a স্কোয়ার b, 1 স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার আর b কি 3x লিখতে পারি। আচ্ছা প্লাস 3, 1 কে a ধরেছি, a 3x এর হোল স্কোয়ার মানে কি b স্কোয়ার, প্লাস b কিউব কিন্তু এতক্ষণ লিখতে পারছিলাম না, কিভাবে লিখলাম না 27x টু দি পাওয়ার 3 মানে 3x এর হোল টু দি পাওয়ার 3 মানে কি না b কিউব প্লাস x টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা এখানে আমরা 1 কাকে ধরেছি? 1 কে a ধরেছি, আর 3x কে যদি b ধরেছি, দেখো তো এই ফর্মুলা আসে কি আসে না? ইয়েস এসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 3 লিখতে পারি। এই অঙ্কটার ট্রিকি পার্ট হচ্ছে এইটাকে অ্যারেঞ্জ করা। এই 28 x টু দি পাওয়ার 3 কে তুমি যদি প্র্যাকটিস তোমার না থাকে, তাহলে 27 x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 3, এটা কিন্তু তোমার মাথায় আসবে না যতক্ষণ না তোমার এর উপরে ভালোভাবে দখল থাকে। যতক্ষণ না দখল হচ্ছে ততক্ষণ তুমি কিন্তু এটা ফিল করতে পারবে না যে এটাকে এভাবেই নিয়ে যেতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। এই অবধি হলো। আচ্ছা এরপরে 1 প্লাস 3x কে আমি যদি a ধরি আর x কে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি না a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b এর হোল ইনটু a স্কোয়ার। a স্কোয়ার মানে কি 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস ab 1 প্লাস 3x হোল ইনটু x ab প্লাস b স্কোয়ার মিনস x স্কোয়ার লিখতে পারি। দেখো 1 প্লাস 3x কে a আর x কে যদি b ধরি, তাহলে a প্লাস b এর হোল 1 প্লাস 3x প্লাস x, a প্লাস b এর হোল ইনটু a স্কোয়ার 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস ab 1 প্লাস 3x ইনটু x ab প্লাস b স্কোয়ার মিনস x স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি আমাদের আনসার আসবে, এখানে লিখছি কেমন, তাহলে 1 প্লাস 3x প্লাস x মিনস 1 প্লাস 4x লিখতে পারি। দেখো 3x প্লাস x মিনস 4x। আচ্ছা হোল ইনটু a প্লাস b এর হোল স্কোয়ার, এখানে a হলো 1 আর b কি 3x, তাহলে a স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা আমি লিখছি 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি 3x এর হোল স্কোয়ার লিখতে পারি।
আচ্ছা, এরপরে দেখো মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে ফাইনালি কি আসছে আমরা দেখে নেবো। এবার একটু মুছতে হবে, না মুছে নিলে কিন্তু আমাদের জায়গা তো খুবই শর্ট, সেই জন্য একটু মোছা দরকার। ছোট্ট করে একটু মুছে ফেলছি, কেমন? তাহলে দেখো কি এলো আমাদের ফাইনাল, 1 প্লাস 4x হোল ইন্টু, আচ্ছা দেখো 1 প্লাস 2 1s are 2, 2 3s are 6, 6x প্লাস 3x এর হোল স্কোয়ার মানে কি 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এখান থেকে কি হয় তাহলে মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো আবারও সিম্পলিফাই আমাদের করা দরকার। তাহলে 1 প্লাস 4x হোল ইন্টু, আচ্ছা 6x থেকে একটা x বাদ দিলে কত হয় 5x, তাহলে 6x থেকে একটা x বাদ দিলে 5x, আর 9x স্কোয়ার থেকে দুটো x স্কোয়ার বাদ দিয়ে দিলে কি হয় না 7x স্কোয়ার। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ট্রিকি পার্টটা এটা নয়, ট্রিকি পার্টটা এটা, কিভাবে তুমি এটাকে অ্যারেঞ্জ করছো, কিভাবে অ্যারেঞ্জ করে ফর্মুলাতে নিয়ে যাচ্ছ। দেখো 1 কে কি ধরলাম 1 টু দি পাওয়ার 3 ধরলাম, প্লাস 9 কে কি ধরলাম, আমাদের এখানে যা থাকবে সবগুলোকে কিন্তু 3-এর মাল্টিপ্লায়ার আকারে কিন্তু নিয়ে যেতে হবে। কেন না আমাদের ফর্মুলা দেওয়া আছে, দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, যেখানে স্কোয়ার দেখতে পাবে জানবে ওখানে 3 এর ফর্মে নিয়ে যেতে হবে। তার জন্যই আমাকে এত কিছু করতে হচ্ছে। 1 কিউব প্লাস 9 কে কি লিখছে 3 ইন্টু x ইন্টু 1 স্কোয়ার লিখলাম। কেন 1 স্কোয়ার লিখলাম, কারণ আমাকে ফর্মুলাতে নিয়ে যেতে হবে বলে। প্লাস 27 কে কি লিখছি না 3, বাকি কি থাকছে 3 নিলে 9 3 27 9, 9x স্কোয়ার, 9x স্কোয়ার কে কি লিখছি না 3x এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 28x স্কোয়ার, আমাদের 28x স্কোয়ার দরকার নেই, আমাদের 28x টু দি পাওয়ার 3 আমাদের ডিরেক্টলি কাজে লাগবে না, আমাদের কিটা কাজে লাগবে না 27x টু দি পাওয়ার 3 কাজে লাগবে। সেই কারণে আমরা কি করছি না 27x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 3 এই ফরম্যাটে নিয়ে এলাম। নিয়ে আসতে দেখো a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 27x টু দি পাওয়ার 3 মানে কি 3x এর হোল টু দি পাওয়ার 3 মানে b কিউব। তাহলে সেই জন্য লিখেছি, দেখো এখান থেকে লিখতে পারি কি a প্লাস b এর হোল কিউব প্লাস x টু দি পাওয়ার 3, তারপরে কি 1 প্লাস 3x কে a ধরলাম আর x কে b ধরলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে ফেললে আমাদের ফাইনাল আনসার কোনটা আসে 1 প্লাস 4x হোল ইন্টু 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, রাইট? অঙ্কটা একবার দেখে নাও ভালো করে, একবার প্র্যাকটিস করে নাও, একবার দেখে প্র্যাকটিস করে নাও, তারপর একবার না দেখে প্র্যাকটিস করো, তারপর আরেকবার না দেখে প্র্যাকটিস করো। যখন যেখানে অসুবিধা হবে আমাকে জানিও, আবার আমি এটাকে রিপিট করে দেবো, আরো ইলাবোরেটলি বলার চেষ্টা করব যদি তোমরা এটা না বুঝতে পেরে থাকো, কেমন? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 10 দেখলাম, এরপরে আমরা চলে আসবো 11, কেমন? আচ্ছা, দেখো 11 কি অঙ্কটি রয়েছে, x টু দি পাওয়ার 3 মাইনাস 9 y টু দি পাওয়ার 3 মাইনাস 3xy হোল ইন্টু x মাইনাস y, কেমন? আচ্ছা দেখো তো এটাকে কি করতে পারি। দেখো তো এটাকে প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি। x টু দি পাওয়ার 3 মাইনাস 9y কিউব মাইনাস 3xy কে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয় 3x স্কোয়ার y মাইনাসে প্লাস 3xy স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 3 মাইনাস
3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস 9y টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে দেখো আমাদের a কিউব মাইনাস বি সরি a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি ছিল? a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি ছিল? a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা আমাদের ফর্মুলা ছিল। তো a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো a কিউব মানে x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস এই 9yটা কি যে করি না, বারবার একই জায়গায় একই গন্ডগোল। কিন্তু আমাদের দরকার কি এখানে? এখানে আমাদের একটাই জিনিস দরকার ছিল, এটা যদি সিম্পলি y কিউব থাকতো কত না ভালো হতো। কোনো ব্যাপার নেই, 9y কিউব আছে। আচ্ছা এটাকে আমরা এইভাবে কি অ্যারেঞ্জ করতে পারি না 9y কিউবকে? আচ্ছা আমাদের লাগবে কি অনলি y কিউব থাকলে এটা একটা ফর্মুলাতে এসে যেত। যেহেতু y কিউব অনলি নেই, তার সাথে একটা কোএফিসিয়েন্ট 9 আছে। দেখো তো এর ব্যবস্থাটা এভাবে করা যায় কিনা। x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার মাইনাস y কিউব মাইনাস 8y কিউব। 9y কিউব ছিল, ওটাকে আমি লিখতে পারি 8y কিউব মাইনাস 1y কিউব, মানে 9y কিউবই হলো। তাহলে দেখো এবার x টু দি পাওয়ার a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা একটা ফর্মুলায় চলে এসছে। কি সেই ফর্মুলা? না ফর্মুলা হলো x মাইনাস y হোল কিউব মাইনাস 8y কিউব। লিখতে পারি 8y কিউব বাইরে ছিল, বাইরেই থাকলো। আচ্ছা এবার দেখো তো x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 8y কিউব, একে আবার লিখতে পারি এটা কিনা দেখো তো x মাইনাস ওয়াই হোল কিউব। আচ্ছা 8 কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু y টু দি পাওয়ার 3 মিনস 2y হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে x মাইনাস ওয়াই কে যদি আমরা a ধরি আর 2y কে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে এসে গেছে। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না a মাইনাস বির হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো চলো এবার সেটা আমরা লিখে ফেলি। আমাদের কি করতে হবে? তার জন্য একটু মুছে ফেলতে হবে। তো চলো এবার একটু মুছে ফেলি। আচ্ছা তাহলে a x মাইনাস ওয়াই হলো a মাইনাস বি 2y হলো b, তাহলে a মাইনাস বির হোল ইন্টু এ স্কোয়ার, a কি আমাদের x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস এ বি, এ কি আমাদের x মাইনাস ওয়াই হলো a আর b কি আমাদের 2y হলো b, তাহলে a b প্লাস বি স্কোয়ার, b কি আমাদের 2y, তাহলে তার হোল স্কোয়ার করলে b স্কোয়ার। এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করে ফেলবো। তাহলে x মাইনাস মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে মাইনাস 3y লিখতে পারি হোল ইন্টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার লিখতে পারি প্লাস x ইন্টু 2y মিনস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার মানে কি না 2 টু যা 4y স্কোয়ার লিখতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আমাদের এ কি ছিল x মাইনাস ওয়াই, এ ছিল 2y আমাদের b ছিল, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বির হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা তাহলে x মাইনাস ওয়াই মাইনাস 2y মিনস মাইনাস 3y, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 2 টু যা 4y স্কোয়ার লিখতে পারি। আচ্ছা দেখো তো এরপরে আমরা এটা লিখতে পারি কিনা। তাহলে x মাইনাস 3y, আচ্ছা দেখো x স্কোয়ার, আচ্ছা মাইনাস 2xy প্লাস 2xy ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা 4y স্কোয়ার আর একটা y স্কোয়ার হলে 5y স্কোয়ার, 5y স্কোয়ার থেকে 2
মাইনাস টু ওয়াই স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে না প্লাস 3 ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার। তাহলে এক্স মাইনাস 3y হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হলো আমাদের ফাইনাল আনসার। কিভাবে আমরা এটাকে সলভ করলাম দেখলে, এর পরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে জানিও, আমি আবারও তোমাদের এক্সপ্লেন করে দেবো। তাহলে আমরা কি দেখলাম, কোশ্চেন নাম্বার 11 দেখলাম, এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 12। কেমন? আচ্ছা, তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 12টা দেখে নিই। আচ্ছা, 12 যে অঙ্কটি আছে সেটি হলো 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা দেখো, আচ্ছা কোথাও আমাদের কিন্তু এ প্লাস বির হোল কিউব হোক বা এ মাইনাস বির হোল কিউব হোক, কোথাও কিন্তু আমাদের এর আগে মাইনাস ছিল না। তাহলে আমরা কি করলাম, সিম্পলি যদি মাইনাস কমন নিয়ে নিয়ে এই টোটাল টার্মটা থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের না এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কার ফর্মুলাতে চলে এলো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলায় চলে এলো, তাহলে এ মাইনাস বির হোল কিউব আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, 8 কে আমরা কি লিখতে পারি না 2 টু দি পাওয়ার 3 মাইনাস এ মাইনাস 8 এর এ মাইনাস বির হোল কিউব। তাহলে দেখো আমাদের এ কি, এখানে এ হলো আমাদের 2 আর এ মাইনাস বি আমাদের কি বি। কেমন? তাহলে আমাদের এখানে এ কি, আমাদের এখানে এ হলো 2, বি কি এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় এসে গেল। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার মিনস 2 স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি এ মাইনাস বির হোল স্কোয়ার। এটাই তো ফর্মুলা না, কি করলাম এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার। জাস্ট এবার আমরা ফর্মুলাটা ইউজ করে ফেললাম, এরপরে আমরা সিম্পলিফাই করব। কেমন? আচ্ছা, একটু ওপরে লিখছি, এখানে লিখছি। আচ্ছা দেখো, তাহলে 2 মাইনাস এ প্লাস বি এইখানে কিন্তু ভুল করলে হবে না, এ মাইনাস বি এখানে কিন্তু আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তুমি যদি এমনটা লিখে দাও 2 মাইনাস এ মাইনাস বি, অঙ্কটা পুরো ভুল। এ মাইনাস বি, তাহলে এবার মাইনাস যখন ব্র্যাকেটের ভেতরে ঢুকছে মাইনাস এ প্লাস বি, এখানে কিন্তু তোমাকে খুব সচেতন থাকতে হবে। আচ্ছা, এ স্কোয়ার 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4। আচ্ছা, 2 ইন্টু এ মাইনাস বি মানে কি 2a মাইনাস 2b, আর এ মাইনাস বির হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে আমাদের কাছে তাহলে কি আনসার? আচ্ছা, আর তো একে সিম্পলিফাই করা যাবে না, তাহলে কি আনসার হলো 2 মাইনাস এ প্লাস বি হোল ইন্টু 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এভাবেই আমরা কিন্তু অঙ্কটা সলভ করব। এটা হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার। তাহলে 2 মাইনাস এ প্লাস বি হোল ইন্টু 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার মিনস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 12টা দেখে নিলাম, এরপরে কোশ্চেন নাম্বার 13টা দেখবো। কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13-এ কি অঙ্কটি রয়েছে?
কোশ্চেন নম্বর 13-এ দেখো অঙ্কটি রয়েছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব ইন্টু বি কিউব, এটাই অঙ্কটি রয়েছে না। আচ্ছা দেখো তো অঙ্কটাকে এভাবে সলভ করতে পারি কিনা। তাহলে এখানে যা থাকবে না কেন আমাদের কিন্তু কিউব স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা 6কে লিখতে পারি x টু দি পাওয়ার 2 ইন্টু 3 লিখতে পারি, 3 2 যা 6। আচ্ছা আবার 3x টু দি পাওয়ার 4কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি 2 ইন্টু 2 4। আচ্ছা বি টু দি পাওয়ার 6কে লিখতে পারি 3 ইন্টু 2 প্লাস এ কিউব বি কিউবকে লিখতে পারি এ বির হোল কিউব লিখতে পারি। দেখো আচ্ছা তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 3x স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4কে কি লিখছি বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার তার হোল কিউব প্লাস এ বির হোল কিউব লিখতে পারি। আচ্ছা দেখো এখানে এমনটা করার কারণ কি, এমনটা করার কারণ হলো এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি তাহলে এটা এ কিউব প্লাস 3x স্কোয়ারকে এ ধরেছি তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার বি প্লাস 3x স্কোয়ার কি এ বি স্কোয়ার কি বি তাহলে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব মানে কি তাহলে বি টু দি পাওয়ার 3 প্লাস এ বি তার হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা কার ফর্মুলা এ প্লাস বির হোল কিউব। তাহলে আমাদের এখানে এ কি, আমাদের এখানে এ হলো এক্স স্কোয়ার আর বি কি আমাদের বি স্কোয়ার, তাহলে তার হোল কিউব প্লাস এ বি হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা যদি এক্স ধরি আর এ বি কে যদি ওয়াই ধরি এটা তাহলে কার ফর্মুলা না এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 ফর্মুলা। মানে কার ফর্মুলা মানে হলো এক্স এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি না এ প্লাস বির হোল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল ইনটু তাহলে কি করছি আমরা এ প্লাস বির হোল ইনটু এস স্কোয়ার। এ মানে কি এ মানে এক্স স্কোয়ার মানে কি না এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি না আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মানে এটা কি হলো তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস এ বি মানে কি না এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ বি প্লাস এ বি স্কোয়ার এ বির হোল স্কোয়ার। মানে তাহলে ফাইনাল আমাদের কি আনসার আসছে মুছে দিচ্ছি। আচ্ছা ফাইনাল আমাদের আনসার আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ বি এক্স স্কোয়ার প্লাস এ বি টু দি পাওয়ার 3 প্লাস এ বির হোল স্কোয়ার। এটাই হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ বি হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি টু দি পাওয়ার 3 প্লাস এ বি হোল স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। কেমন তাহলে আমরা আমাদের ফাইনাল আনসার কি এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ বির এক্স স্কোয়ার প্লাস এ বি কিউব প্লাস এ বির হোল স্কোয়ার। এটা আমাদের কিন্তু ফাইনাল আনসার এলো। এটা কি কোশ্চেন নাম্বার 13। এরপরে চলে যাবো কোশ্চেন নাম্বার 14। কেমন
আচ্ছা আমি এটা মুছেই দিচ্ছি, খুব অসুবিধে হচ্ছে। আচ্ছা এরপরে চলে যাব 13 হলো, এরপরে চলে যাব 14। আচ্ছা 14-এ কি অঙ্কটি আছে? 14-এ আছে দেখো x⁶ প্লাস 27। আচ্ছা দেখো তো x⁶ কে লিখতে পারি x⁵ ইন্টু 2, 3 2 যা 6, প্লাস 27 কে লিখতে পারি 3⁵ লিখতে পারি, 3 3 যা 9, 9 3 যা 27 লিখতে পারি। আচ্ছা এরপরে দেখো তো এটাকে আবার লিখতে পারি কিনা x² লিখতে পারি, x² প্লাস 3⁵ লিখতে পারি। মানে তাহলে আমাদের এখানে x² কে যদি আমরা a ধরি আর 3 কে যদি b ধরি, তাহলে এটা কার ফর্মুলা? a³ প্লাস b³ এর ফর্মুলা। a³ প্লাস b³ এর ফর্মুলা কি ছিল না a প্লাস b এর হোল ইন্টু a স্কোয়ার মিনস x² এর হোল স্কোয়ার, মানে x⁴ a স্কোয়ার মাইনাস a b প্লাস b² মিনস 3² ইজ 9। এটাই আমাদের ফাইনাল আনসার। কি করলাম? একদম সহজ, x⁶ কে লিখলাম কি x⁵ ইন্টু 2, আর 27 কে কি লিখলাম 3⁵। আচ্ছা x⁵ ইন্টু 2 কে কি লিখলাম x² তার হোল কিউব প্লাস 3⁵। x² কে a ধরলাম আর 3 কে b ধরলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি a প্লাস b এর হোল, a কি x² b কি 3, তাই লিখেছি a প্লাস b এর হোল ইন্টু a স্কোয়ার মিনস x⁴ মাইনাস ab মিনস 3x² প্লাস b² 3² মিনস 9। কেমন? আচ্ছা তাহলে আমরা 14 দেখে নিলাম, এরপরে 15 16 17 এই তিনটে অঙ্ক দেখে নেব। কেমন? আচ্ছা দেখো এরপরে আমরা চলে যাচ্ছি 15। 15-এ যে অঙ্কটি আছে x⁶ মাইনাস y⁶। আচ্ছা সিমিলারলি কি করবো? x⁵ ইন্টু 2 লিখতে পারি, মাইনাস y⁵ ইন্টু 2 লিখতে পারি। আচ্ছা এখানে আমরা কি করব? x⁵ তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস y⁵ তার হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ পারি। আচ্ছা দেখো তো এটা কার ফর্মুলাতে চলে এলো? x⁵ কে যদি আমরা a ধরি আর y³ কে যদি b ধরি, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² সমান কি লিখতে পারি a প্লাস b এর হোল ইন্টু a মাইনাস b এর হোল লিখতে পারি। আচ্ছা আবার a³ প্লাস b³ এর ফর্মুলা কি না a প্লাস b এর হোল ইন্টু a² মাইনাস ab প্লাস b² লিখতে পারি। আর a³ মাইনাস b³ এর ফর্মুলা কি না a মাইনাস b এর হোল ইন্টু a² প্লাস ab প্লাস b² লিখতে পারি। তাহলে দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। কেমন? তাহলে x⁶ মাইনাস y⁶ কে কি লিখলাম x⁵ ইন্টু 2 মাইনাস y⁵ ইন্টু 2। আবার কি লিখলাম x⁵ তার হোল স্কোয়ার মাইনাস y⁵ তার হোল স্কোয়ার। যদি এমনটা না লিখে তুমি যদি এমনটা লিখতে, এরপরে তুমি যদি এমনটা লিখতে x⁵2 তার হোল কিউব মাইনাস y⁵2 তার হোল কিউব লিখে a³ মাইনাস b³ এর ফর্মুলায় যদি ফেলে দিতে, একই জিনিসটা আসতো, কোনো ভুল নেই তাতে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 16-এ। আচ্ছা 16-এ যে অঙ্কটি রয়েছে, কি অঙ্কটি রয়েছে? x⁴ মাইনাস y⁴ আছে। আচ্ছা দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা x⁶ ইন্টু 2 লিখতে পারি, মাইনাস y⁶ ইন্টু 2 লিখতে পারি। মানে তাহলে x⁶ তার হোল স্কোয়ার মাইনাস y⁶ তার হোল স্কোয়ার, মানে এটা কোন ফর্মুলাতে এলো a² মাইনাস b², মানে কি a
প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বির হোল লিখতে পারি? ইয়েস পারি। আচ্ছা, আবার দেখো তো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি? তাহলে এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার প্লাস, দরকার নেই, 1 সেকেন্ড, এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখবো না, আমরা এভাবে লিখছি এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব লিখতে পারি। আচ্ছা, আবার এটাকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 কে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 2 তার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব লিখতে পারি। জাস্ট এবার আমরা ফর্মুলাতে ফেলে দেবো। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি না, এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4। আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না, এ মাইনাস বির হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। যদি যদি তোমরা এখানেই রেখে দাও কোনো অসুবিধা নেই, আবারও একটু এক্সপেন্ড করা যায়, আমি আর যাচ্ছি না, এখানেই তোমরা রেখে দেবে কি না। এখানে দেখো 12 কে কি লিখলাম 6 ইন্টু 2, আবার 12 কে লিখলাম 6 ইন্টু 2, তাহলে এক্স টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এসে গেলো এ প্লাস বি এ মাইনাস বি। আবার দেখো 6 কে কি লিখলাম এক্স স্কোয়ার তার হোল কিউব, ওয়াই টু দি পাওয়ার 6 কে কি লিখলাম ওয়াই স্কোয়ার তার হোল কিউব, এভাবে লিখলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাতে ফেলে দিলাম, এই এসে গেল, এভাবেই আনসার আসবে। কেমন? ঠিক আছে। আচ্ছা, 16 হলো, এরপরে আমরা চলে যাব 17। কেমন? আচ্ছা, 17 যে অঙ্কটি আছে দেখো তোমরা কি অঙ্কটি রয়েছে। 17 অঙ্কটি রয়েছে m টু দি পাওয়ার 3 মাইনাস n টু দি পাওয়ার 3 মাইনাস m হোল ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n হোল ইন্টু m মাইনাস n এর হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, কি করব আমরা? কিছুই নয়, জাস্ট একটু সিম্পলিফাই করে ফেলবো। m কিউব মাইনাস n কিউব মাইনাস m কিউব, m মাল্টিপ্লাই করে দিলে m কিউব মাইনাস মাইনাসে প্লাস m n স্কোয়ার প্লাস n m মাইনাস n এর হোল স্কোয়ার মানে কি না m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এবার আবার মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, m কিউব মাইনাস n কিউব মাইনাস m কিউব প্লাস m n স্কোয়ার প্লাস n m স্কোয়ার, এবার দেখো n দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, n m স্কোয়ার মাইনাস 2m n স্কোয়ার প্লাস n টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা দেখো m কিউব n কিউব কেটে গেল, মাইনাস n কিউব প্লাস n কিউব কেটে গেল। আচ্ছা, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমার। m কিউব মাইনাস n কিউব মাইনাস m কিউব মাইনাস হচ্ছে প্লাস m n স্কোয়ার, ঠিকই আছে। একটু m কিউব মাইনাস n কিউব মাইনাস m কিউব প্লাস m n স্কোয়ার n m স্কোয়ার প্লাস 2m n স্কোয়ার প্লাস n কিউব। আচ্ছা, তাহলে আমাদের কি পড়ে থাকছে এখানে? আমাদের পড়ে থাকছে
এম এন স্কোয়ার থেকে একটা এম এন স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে মাইনাস এম এন স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এম এন কমন নিয়ে নিই তাহলে এম এন কমন নিয়ে নিলে কি থাকছে তাহলে মাইনাস এন প্লাস এন কমন নিয়ে নিলাম এম থাকছে, দ্যাট মিনস এম এন হোল ইন্টু এম মাইনাস এন লিখতে পারি। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। কি করলাম জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। কি মাল্টিপ্লাই করলাম এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম মাল্টিপ্লাই করে দিলে কি হবে এম টু দি পাওয়ার 3 মাইনাস এ মাইনাস এ প্লাস এম ইন্টু এন স্কোয়ার প্লাস এন এম মাইনাস এন এর হোল স্কোয়ার মানে কি এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার লিখতে পারি। তারপরে কি লিখছি এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম কিউব প্লাস এম এন স্কোয়ার প্লাস এন মাল্টিপ্লাই করে দিচ্ছি এন এম স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার 3। তাহলে দেখো এম কিউব মাইনাস এম কিউব প্লাস এম কিউব কেটে গেল মাইনাস এন কিউব প্লাস এন কিউব কেটে গেল। তাহলে দেখো এম এন স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার, তাহলে সেখান থেকে কি এলো মাইনাস এম এন স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার। এখান থেকে এম এন কমন নিয়ে নিলে কি আসে এম মাইনাস এন। তাহলে দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, রাইট। তো আমরা আজকের ক্লাসে আমরা কিন্তু কোষে দেখি 5.3 সমস্ত অঙ্ক কমপ্লিট করে ফেললাম, মানে আমাদের চ্যাপ্টার 5 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 শুরু করব, পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, মানে এটা এই ক্লাসটা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শুরু হবে। কেমন? তো আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। একটু সম্ভব হলে অঙ্কগুলো প্র্যাকটিস করো। কেমন? গুড বাই, টাটা, ভালো থেকো সকলে।